আসসালামু আলাইকুম। মাইক্রোসফট অ্যাক্সেস অ্যাডভান্স লেভেল টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আইটি এক্সপার্ট আহসান। চলুন তাহলে শুরু করা যাক। আজকের এই ভিডিওতে আমরা দেখব মাইক্রোসফট অ্যাক্সেস ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মে আমরা যখন ফর্মে কোনো রেকর্ড সার্চ করি তখন সেখানে কম্বো বক্স ইউজ করে থাকি। স্বাভাবিকভাবে আমাদের ফর্মটি যদি একটি টেবিলের সাথে বাউন্ডেড থাকে তাহলে সেখানে আমরা কম্বো বক্স খুব স্মার্টলি ইউজ করতে পারি। কিন্তু যদি এমন হয় একাধিক টেবিলের সাথে আমাদের ফর্মটি বাউন্ডেড রয়েছে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে কম্বো বক্সটি নিয়ে ইউজ করতে পারি সেই প্রসেসটা আজকে আমরা দেখব। আচ্ছা, চলুন দেখা যাক তাহলে। দেখুন, এটি হচ্ছে আমার একটি ফর্ম। আমার এই ফর্মটি দুইটি টেবিলের সাথে বাউন্ডেড আছে। তো সেটি আমরা দেখার জন্য ফর্মটি যদি এখান থেকে সিলেক্ট রাখি, এরপরে প্রপার্টি শিট, আমরা যদি ডেটায় আসি তাহলে রেকর্ড সোর্স, এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখুন, প্রথমে আমার যে টেবিলের সাথে লিঙ্ক করা আছে সেটি হলো টিবেল আন্ডারস্কোর পার্সোনাল ইনফো। এই যে এটি হচ্ছে টিবেল আন্ডারস্কোর পার্সোনাল ইনফো এই টেবিল, এবং আরেকটি হচ্ছে টিবেল আন্ডারস্কোর পেরোল ইনফো, অর্থাৎ হলো টিবেল আন্ডারস্কোর পেরোল ইনফো। আমরা সেটি দেখতে পাচ্ছি। ঠিক আছে ব্যাপারটা? তাহলে দুইটি টেবিলের সাথে যদি আমাদের ফর্মটি বাউন্ডেড থাকে তাহলে কিন্তু সেখানে কম্বো বক্স স্বাভাবিক যে প্রসেস রয়েছে মাইক্রোসফট অ্যাক্সেসের সেটির মাধ্যমে ক্রিয়েট করা যায় না। আমি একটু দেখাচ্ছি। আমরা যদি ফর্ম ডিজাইনে আসি, দেন কম্বো বক্স সিলেক্ট করে আমরা একটু ড্র করার চেষ্টা করি, তাহলে দেখুন থার্ড যে অপশন সেটি কিন্তু আমরা পাচ্ছি না। যদিও আমাদের ফর্মটি কোনো টেবিলের সাথে বাউন্ডেড রয়েছে তারপরেও কিন্তু আমরা থার্ড অপশন অর্থাৎ কোনো নির্দিষ্ট ভ্যালু ধরে যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলে সেটি আমরা পাচ্ছি না। তাহলে এই অবস্থায় এখন আমরা কিভাবে কোনো কম্বো বক্স এই ফর্মে ইউজ করব সেটি আমরা দেখি। তো ক্যান্সেল করে দেই, এই কম্বো বক্স ডিলিট করে দিচ্ছি। আমার একটি কম্বো বক্স তৈরি করা আছে। এই কম্বো বক্সটি তৈরি করা আছে আমার এই কোয়েরি থেকে। ঠিক আছে, এখন আমরা এই কম্বো বক্সটির নাম রাখছি, আমরা যদি আদার রাখি তাহলে সিবিও সার্চ, এবং যদি ফর্মটিকে ভিউ করি তাহলে ভ্যালুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওকে, ভ্যালুগুলো কিন্তু আছে। এখন আমরা এখানে যদি কোনো ভ্যালু সিলেক্ট করি তাহলে সেটি আমরা নিচে পাচ্ছি না। তাহলে এখন আমাদের যেটি করতে হবে, এখানে অ্যাডভান্স লেভেলের কিছু কোড ইউজ করতে হবে। তার জন্য কম্বো বক্সটি সিলেক্ট রাখতে হবে, আসতে হবে ইভেন্ট, এরপর আমরা যদি আফটার আপডেটে যদি কাজ করি তাহলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লিক করি এলিপস বাটনে, তাহলে প্রাইভেট সাব সিবিও সার্চ আফটার আপডেট ইভেন্টে আমরা আসতে পারবো। ঠিক আছে, এখানে ছোট্ট কয়েক লাইন কোড টাইপ করতে হবে, সেটি হচ্ছে ডু সিএমডি ডট দিয়ে আমরা এখানে নিব শো অল রেকর্ড। তাহলে শো অল রেকর্ডস আমরা দেখতে পাচ্ছি। সিলেক্ট করি ট্যাব কি এর মাধ্যমে, নিচে আসি, আমরা দিই মি এক্সক্লেমেশন মার্ক, এরপরে এমপ্লয়ি আইডি নিতে হবে। আমি এমপ্লয়ি আইডি কেন হয়েছে সেই ব্যাপারটি একটু পরে গিয়ে দেখাচ্ছি। ওকে, ডট দিয়ে আমরা নিব সেট ফোকাস। তাহলে সেট ফোকাস আমরা পেয়ে যাচ্ছি, ট্যাব কি এর মাধ্যমে সেট করলাম। এবার নিচে আসি, দেই আবারও ডু সিএমডি ডট আমরা নিব ফাইন্ড রেকর্ড। তাহলে ফাইন্ড রেকর্ড আমরা পেয়ে যাচ্ছি, সেট করলাম। এখন আবারও নেই আমরা মি এক্সক্লেমেশন মার্ক, এরপরে সিবিও সার্চ, আমাদের কম্বো বক্সের নেম সিবিও সার্চ এতটুকু, এবং নিচে এসে যখন সার্চ হবে, সার্চ হওয়ার সাথে সাথে কম্বো বক্সটির ভ্যালু যেন ফাঁকা হয়ে যায়, সেখানে যেন কোনো কিছু ডিসপ্লে না হয় সেটি আমরা দেখাবো। ঠিক আছে, তাহলে তার জন্য মি এক্সক্লেমেশন মার্ক, এরপরে হচ্ছে সিবিও সার্চ, এরপরে ডট ভ্যালু, আমরা ভ্যালু নিচে পেয়ে যাচ্ছি, সেট করে নেই। ইকুয়ালস দিয়ে আমরা দেখাই ডাবল স্ট্রিং বা ফাঁকা ভ্যালু। ঠিক আছে, তো এখানে যে ব্যাপারটি হলো, এখানে কিন্তু সেট ফোকাস করা হলো যে ফর্মে যে এমপ্লয়ি আইডি থাকবে সেখানে গিয়ে কিন্তু মাউসের ফোকাসটি ডিসপ্লে হবে। ঠিক আছে, আমি একটু বুঝাই দিচ্ছি। এই যে দেখুন এমপ্লয়ি আইডি, যখন কম্বো বক্সে কোনো কিছু সার্চ করা হবে সেটির ফোকাসটা থাকবে এমপ্লয়ি আইডিতে। আপনি যদি চান এখানে নেম দিয়ে রাখবেন, তাহলে নেম কিন্তু সেট ফোকাস হিসেবে ডিসপ্লে হবে। আচ্ছা, তাহলে কোডের কাজ কিন্তু আমাদের শেষ।
এই 4 লাইনে হচ্ছে এখানে কোড। এখন আমরা এখান থেকে বের হয়ে যাই, আমরা সেভ করি। ফর্মটিকে আমরা যদি ভিউ করি তাহলে দেখুন ফর্ম রান হওয়ার সাথে সাথেই আবার ওই কর্মচারী আইডিতে অর্থাৎ এমপ্লয়ি আইডিতে কিন্তু সেট ফোকাস ডিসপ্লে হচ্ছে। আমরা কিছু ভ্যালু সার্চ করার চেষ্টা করি, যেমন আকমল উল্লাহ। তাহলে আকমল উল্লাহর সমস্ত ভ্যালুগুলো আমরা আমাদের ফর্মে পেয়ে যাচ্ছি। সেট ফোকাস হিসাবে এমপ্লয়ি আইডি ডিসপ্লে হচ্ছে এবং কম্বো বক্সের এখানে কোনো ভ্যালু ডিসপ্লে হচ্ছে না। আমরা যেটি দেখিয়েছি কম্বো বক্সের ভ্যালু নাল ভ্যালু হিসেবে থাকবে। ঠিক আছে, এভাবে একাধিক যদি টেবিলের সাথে আমাদের ফর্মটি বাউন্ডেড থাকে তাহলে ঠিক এই প্রসেসে আমরা এই কম্বো বক্সটি তৈরি করে নিতে পারবো এবং নিয়ে ভ্যালুগুলো সার্চ করব। তাহলে ভিউয়ার, এতটুকু ছিল আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমরা দেখলাম একাধিক টেবিলের সাথে যদি কোনো ফর্ম বাউন্ডেড থাকে তাহলে সেখানে কিভাবে কম্বো বক্স ইউজ করতে হয় তার বিস্তারিত প্রসেস আমি দেখিয়েছি। আই হোপ এটা আমাদের সবারই কাজে লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করতে পারেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। নতুন ভিডিওগুলো দেখার জন্য বেল বাটনটি প্রেস করে রাখতে হবে। চ্যানেলে ভালো ভালো ভিডিও দেওয়া আছে, সময় করে দেখে নেবেন। মাইক্রোসফট অ্যাক্সেসের উপরে হিউজ পরিমাণে টিউটোরিয়াল চ্যানেলে পাবেন, একটু সময় করে দেখে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।